بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع من خشية الله إلا حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি অনাদি অনন্ত অফুরন্ত শুকর দয়া মেহেরবানি হামিউস সুন্নাহ নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার প্যান্ডেলত গত খালিউতুল এই পর্যন্ত আর আমরা কিছু আল্লাহর বন্দলরে কোরআন এবং হাদিসের বাণী শুনিবাল্লাই উপস্থিত বেল্লাই সময় বেরোতে বেল্লাই আল্লাহ পাকে কবুল করিয়ে তৌফিক দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, চিন্তার বিষয়, আরা প্রত্যেকে খানা খাই খাই বাগুন যার খামত তেতে দেরি অল্প সময় লাই বইনভারির মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যার দোয়ানে দানে বাজারে সাজারে বাড়ি করে আরা যারা আছে বহু মূল্যবান সময়, বহু মূল্যবান টাইম। সভা বার্ষিক বছর একবার ক্ষণসমত ক্ষণ টাইমত আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি বান্দার ইত্যাদি বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দি ইন বান্দায় হইন পারে। ক্ষণসমত ক্ষণ টাইমত খারখতের মাধ্যমে ক্ষণ বডকত খারে আল্লাহ হেদায়তের নেয়ামত দান করে বান্দারে মকবুল বানাই ফেলা, কবুল করি ফেলা। ইয়ান আর নজানি দেই শুরু হইতে লইনে শেষ পর্যন্ত টাইমিন মাজুতে গ্যাপ নদনসা খানা খাওয়ানোর সুযোগ আছে পুরা বছর। আর সবার মেজবানের খানা খাইলে এবার জিন্দগির গুনাহ মাফ হয়ে যাবই, জাহান্নামত ৩০টি নাম খাড়ি দিব, ব্যস্তর নাম তুলি দিবেন, কোনো ফরমান নেই। কিন্তু বরফ যদি গোলমাল যাবে
হন টাইমত আল্লাহ তাআলা যদি রহমতের নজর যে সময় টাইম দিয়ে রহমতের নজর দিয়ে এ টাইমে যদি আর অর্থ আনো যা এতলাই বগুনের কাছে অনুরোধ খানা পিনা যারা খাইয়ন মেহরবানি করি ওনারা মেহমান হকস বাজার উঠিয়ে ঠান্ডা পিনার ওনারা তুনার মেহমানদারি করা ফুরিব মেহমানদারি মানে ওনারা তুনার বউ ফুরিব মাহফিল ইয়ানেই মেহমানদারি আর একখান হতা ইয়াদ রাখি স্মরণ রাখি আদাত আর আবাদাত আদত আর আবাদত দুইয়ান জিনিস আদত মানে মানুষের স্বভাব ইন হইয়ে মুফতি আজম মুজদ্দিদে মিল্লা মুসলিহে উম্মাহ হযরত শাহ আল্লামা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইতাই লিখে দে যেদিন মানুষের আদত আছে আর যেদিন মানুষের ইবাদত আছে ইন যদি সুন্নত মোতাবেক নয় আল্লাহ পাকের দরবারত গ্রহণযোগ্য নইব কবুল নইব এই আদত মানে খানা পিনা হন আদত পেশাব পাহানা আদত রাস্তা পাই আড়িয়ে বাজার জন আদত ফোয়াশারা আদর মহব্বত গরণ নাতিপুতির না আদত হদিন আদত এবাদত ও যাইব যদি সুন্নত তরিকা হইয়ে দেয় আর এবাদত যদি সুন্নত তরি এবাদতেরও যদি সুন্নত তরিকা নগর দেয় এবাদতই নো আর এবাদত নইব একতাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের হুকুম আহকামে খুদাবন্দি শরীয়তের যেদিন হুকুম হাকাম আল্লাহর আর গুজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হওয়া হইব আর বর্তমান এই যুগের মধ্যে একটা সুন্নত জীবিত করণ আল্লাহর পয়গম্বর ফরমাতুন দে খোদা আর জিয়াতা করণ সুন্নত জিয়াতা করণ মানে হন না সুন্নত জিয়াতা করণ মানে আল্লাহ রসুল ফরমাত দে মন আহায়া সুন্নতি ফাকাদ আহায়ানি মরা সুন্নতের খনিকে জীবিত গজ্জো খনি ভাই পয়গম্বরের কবরতুন যে কবরতুন জিয়াতা গজ্জো ভান আর এই জমানা সুন্নাত মতে চলন আল্লাহ রসুল ফরমাত দে আসাবিরু ফিহে আলা দীনি কল কাবেজা আলাল জুমর সুন্নত তরিকায় জীবন যাপন খাড়ন এই যুগত আতর তাল্লার ওরে আতর তাল্লার ভিতরে ওইনের খৈলা রাখন যেমন কঠিন হদে এই যুগত এই সময় সুন্নত তরিকায় জীবন যাপন করন ইয়া তোরার বড় কঠিন আল্লাহর হাজারা দোয়া করি আল্লাহ আর সমস্ত আদত আর ইবাদত বেগিন সুন্নত মতো গরনের তৌফিক আল্লাহ আর দান গরব বেগুন আমিন হ আমিন হারা হারা ন হন যারা আমিন ন হনিতে হাত তুলি হারিবেন না আবার কজা দি আল্লাহ হন আল্লাহ আর আরে আদত আর যত ইবাদত আছে ইন তোমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় গরিবের যারা ফিসুদি সিয়ারত বেশন অসুস্থ যারা আছেন বিয়ের ইমে বুড়া যারা আছেন বিদ্যা বয়স্ক ইতারা বাদে বাদ বাকি যারা আর অসুস্থ নয় মসজিদের মধ্যে সিয়ারত নামাজ নহরি আসা যাওয়া আধারা গুরুত্বরি এইলা যারা সিয়ারত বই ইতানা নিচে আইন বইজন না একখান শূন্যত আদায় করন একখান শূন্যত আদায় করন মানে পয়গম্বরের জীবিত করন নগদ এই সুন্নত খনে জিন্দা করিবেন ইনশাল্লাহ
আর নগদ নগদ পয়গম্বররে খুশি হন করি বলে রাজি আছি, সুন্নত আদায় করি পয়গম্বররে খুশি করি বলে হন রাজি আছি। সামনে আজই গই ইনশাল্লাহ, সামনে আজই গই, সামনে আজই গই। যারা নলৈত্য লাগন সামনে নয়স্ত লাগন পয়গম্বররে খুশি নগত্য লাগন এন্দিল্লাহ উম্মত। আল্লাহ রসুল হদায়ত দরকার নাই। আল্লাহ রসুল সাথ দে আশেকে সুন্নত বনি বললা। ও গইলে আশেকে সুন্নত বন, আর গইলে আশেকে রসুল বন। আগর খামুল দিয়ে আশেকে সুন্নত। যারা আশেকে সুন্নত হইব অটোমেটিক আশেকে রসুল আল্লাহ বারে বানা দিবে লাগবে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হতুন ক্ষেত্রে যদি মানুষ আছে হারা, যারা বাইরে আছে ইনশাল্লাহ ভিতরে আজই গই আল্লাহর তৌফিক দিক আমিন হন। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে দুইয়ান খামরে বেশি বেশি করতে হই হন না। মুজাকারা আওয়াজ উত্তর করিবে লাগি, সামনে যারা উত্তর আওয়াজ করিব আমরা সামনে আওয়াজ ন মুজাকারা মানে তবলিগের মধ্যে 2-5 জন বই মুজাকারা না করে না। মুজাকারা মানে একজনও হইব, বাদ বাকি মানুষ হলো শুনিব, আবার একজন হইব, যার কারণে ইয়াদ হইব গুরুত্ব। মুজাকারা মানে অনরও হইবেন, মধ্যে মধ্যে আইও হইও মনরাতুন হুসারও লইও মনরাতুন খানা জবাব দেওয়া করিব। তখন ইয়ান কলবত মধ্যে বই যাইব, জানতে সহজ হইব, জানতে সহজ হইলে মানতে আসান হয়ে যাবে। তাহলে হন আল্লাহ তাআলা কোরআনে কারীমত দুইয়ান খামরে বেশি বেশি করতে হই। 1 নম্বর বেশি বেশি জিকির করতে হই। 1 নম্বর বেশি বেশি জিকির করি বললা কই। 2 নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কেন খামরে বেশি করতে হই। 2 নম্বর খান্দন আল্লাহর ডরে, ব্যস্ত জাহান্নামের ডরে, মওতের ডরে, কবর আযাবের ডরে, আমল যেদিন গজি ইন কবুল ন হইয়ানোর ডরে, আল্লাহর হাসি সাহেব পেঙ্গুরে দিয়ম আল্লাহ 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 ইনর ডরে শুধু খান্দ রাইতার দিন 24 ঘন্টা বেশি 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 খান্দ। কোরআনে কারীমত আল্লাহ তাআলা দুইয়ান খামরে বেশি করতে হই। 1 নম্বর জিকির, 2 নম্বর খান্দা। 1 নম্বরের মধ্যে মুগর খাম, 2 নম্বর সুগর খাম। খ খ খ 1 নম্বর নামাজর গা ভাই বুক লাগছে নাকি লাইন দুজন ধরো না। 1 নম্বরত মুগর খাম, 2 নম্বরত সুগর খাম। জন্নতিরে যাতে জন্নত ঢুকে দিব, জন্নতি যাতে জন্নত পাইব, আল্লাহরও যাতে পাইব, পয়গম্বরও যাতে পাইব, বেহেশতর নেয়ামতও যাতে পাইব। জন্নতি তো না, এখনো জন্নত চিন্তা আছে না, টেনশন আছে না। নামাজর গবদ্দা জন্নতি জন্নত পাওয়ার বাদে টেনশন কি ওর? আল্লাহ ভাইয়ে পয়গম্বর হইয়ে জন্নতর সমস্ত নেয়ামত পাইয়ে মেলার মধ্যে মেজবানত লাইন 2 জন বহু লাইন যেখনো ভাইয়ে ঢুকন গই চেয়ারত বইন গই দস্তাহানোর সামনে না গিয়ে 8টার 2 বেলা ইয়ন হসুয়ার কিনাম ফাঞ্জামি তোলতে 8 গোলা দি হসুয়ার অসগুরি দিয়ন ফ্যান ফ্যান রজি খুলি দিয়ন। টেনশন আছে না? বা সামনে আইছো তো আর টেনশন আছে না? খানা শিয়ে দস্তাহানাত বউ গিয়ে গই টেনশন কিয়? অত জন্নতি জন্নত জনের পরে কোনো টেনশন না তাইব, শুধুমাত্র একখান টেনশন লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ। জন্নতি হলা টেনশন না করিব ইল্লা আলা ওয়াক্তিন, একখান জিনিসের ওরে শুধু টেনশন করিব। হাইরে আফসোস, হাইরে আফসোস। ও বাপ আল্লাহ ভাইয়ে পয়গম্বর হইয়ে জন্নতর গেট খুলা হইয়ে জন্নতর জায়গার মালিক কি হই হৌরে গেল মানে হল উপস্থিত। এবার ন্যায়মতল ব্যবহার শুরু কি হই আবার টেনশন কি হয়তো শুধুমাত্র একটা জিনিসের টেনশন করিবে কি? হাই আফসোস। ফজরের নামাজ ফরনের পরে তাড়াতাড়ি 7 বরাত করে আইনে চা খাইলাম, বেলুন পর্যন্ত মসজিদত বই বই জিকির কেন করছিলাম, 7 বরাত বই 1 ঘন্টা 2 ঘন্টা গম্মাত দিলাম, 1-12 কেন আল্লাহর নাম লইলাম। আনিয়ে বাজারত গেলাম বই হাঁটতে হাঁটতে জিকির করছিলাম। বসার অবস্থার মধ্যে বড় জায়গায় বসছি 1 ঘন্টা 2 ঘন্টা গম্মাত জি ইয়ান মধ্যে আল্লাহর নাম কেন লইলাম।
কারণ যারা জিকির গুজিয়ে বেশি বেশি ইতারা তো বেশি আল্লাহর নৈকট্য লাভ করছে, বেশি আল্লাহর কাছে কি হই আর জন্নত পানি লিখিব, আল্লাহ রাজিও লিখিব, পাগাম্বর খুশি লিখিব, আল্লাহর কাছে যাই নেওয়া পারি মুকররব। জন্নত জন্মের বাদ আফসোস কিসের করিব দে? দুনিয়ার মধ্যে খালি সময় ভাইলাম দিনত বই বই, খালি সময় ভাইলাম দিনত বই বই 2 ঘন্টা পর্যন্ত 7 মনত গাম্মাজি একবারও আল্লাহর নাম নলই জাগাইয়ান কিয়ামতের ময়দানত জিয়াত জিয়াত বই গাম্মাজি একবারও আল্লাহর নাম নলই জাগাইয়ান আর বিরুদ্ধে খালিয়া কিয়ামতের ময়দান মামলা দায়ের করিব। আর যে জায়গা মধ্যে বই এনে হয় একবার জিকির করছেন 1 ঘন্টা বই মনের পরে 2 ঘন্টা বসছেন 2-1 আল্লাহ পাকের আলোচনা হইয়া জিকির হইয়ে রসুল পাকের ওরা দরদ অনর কিনা মহা নাজল করছি কিয়ামতের ময়দানের জায়গায় যান আমার পক্ষে সাক্ষী বনিব। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই বয়সত কদিন জায়গা দাঁড়িয়ে গেলাম, বাজারে দাঁড়িয়ে গেলাম, গাড়িত ঘুরে গেলাম, বাজার তো দাঁড়িয়ে আইলাম, গাড়িত ঘুরে আইলাম, একবারও আল্লাহর নাম নলিলাম গাড়ি সহ যেদিন জাগাবে আর ঠিক জাগাই যান কিয়ামতের ময়দানের মধ্যে আর মামলা খাবাইব। 1 নম্বরে হাম কি বেশি বেশি কি করো মাতন আয় হইতো নয় আল্লাহ ভর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বেশি বেশি জিকির করো। তো এই আয়াতের মানি করো বেশি বেশি জিকির মানে হতে করা করিব দে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। পৃথিবীর যেদিন জায়গা মধ্যে তিয়াই যেদিন জায়গা মধ্যে তিয়াই দেই না আনে কি জাগাইয়ান সময়ান মধ্যে জিকির করো, বসার অবস্থা জিকির করো, শুয়ার অবস্থার মধ্যে জিকির করো। অদে কোন কি রাতিয়া বিছানা যাইয়ে নে সুন্নত তরিকায় ঘুম গিয়ে সুন্নত তরিকায় আবার ঘুমতুন উঠতে পুরা রাত জিকির করিলে যে সব আল্লাহ সবই প্রদান করি। সুবহানাল্লাহ কইলেন না ওয়াহিন ইন সুবহানাল্লাহ কইলেন না হযরত কিও সুবহানাল্লাহ। আর তো ঘুম ক্যাঙ্গুরিয়া সুন্নত দিয়া না জানি ঘুমতুন ক্যাঙ্গুরুরা শুনে কেন তো কইনে পারি কে সুবহানাল্লাহ কইতে মেরে 2 রাকাত নামাজ উযু বানাই 2 রাকাত নামাজ পড়ি যাই নামাজ অনর বিছানা অনর জারি ফেলাই ইয়াম মধ্যে বই আয়াতুল কুরসি একবার 33 বার 34 বার অর্থাৎ তাসবিহ ফাতিমে ভরি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া হই অন সুজন গই যতক্ষণ সুগুদ গুম ন হইয়ে এতক্ষণ জিকির তাহন জিব্বাই আল্লাহরন গুম অন থান ভাইয়ন থান ফোনের ভরে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুন্নত তরিকায় গুম গিলান সুন্নত তরিকায় গুমত রুড়িয়ান সারা রাত ভর ইবাদত করছিমান জিকির করছিমান সব আল্লাহ দান করিব। 24 ঘন্টা জিকির মানুষ 24 ঘন্টা জিকির তাইতে পারে কেন? অত 24 ঘন্টার মধ্যে যে দোয়া জিয়ান তু বরাবরে হন না যেই দোয়া এখান নামাতে যেই দোয়া জিয়ান তু ফরাবরে মসজিদে যাই বসত দোয়া মসজিদে নেলে বসত দোয়া বাড়িত গেলে বসত দোয়া বাড়িত তো নেলে বসত দোয়া লেফটেন্ট ফেসাব কানাত গলতে দোয়া এর তো বাইরেতে দোয়া আল্লাহ খানা হাই বসত দোয়া চা খানে হাই বসত দোয়া মানুষের ফতেগারে সালাম খালাম এ সমস্ত হাম যদি 24 ঘন্টা দোয়া দিয়া যদি আদায় করতে হয় 24 ঘন্টা জিকিরের কালত মধ্যে সময় কাটাই। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ফরমান ও কাদেরিয়ার দাবি করতে লাগিও আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী ভাই কি হর হুনো হনক ব্যক্তি যদি 24 ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যদি চলে যায় মাহবুবে সুবহানি মাহবুব নাম লইতে মনে হন নাকি কাদেরিয়া তরিকার বহুত বড় সরফরস্ত বহুত বড় মুরব্বী মাহবুবে সুবহানি মাহবুব সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলিয়া কেরামের নাম আইলে রহমতুল্লাহি আলাইহি আম্বিয়া কেরামের নাম আইলে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর
আম্বিয়া কেরামল নামাইলে নবী হলের নাম সাহাবাই কেরামর নামাইলে রাদিয়াল্লাহু তাআলা, আম্বিয়া কেরামর নামাইলে আগর জমানার আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর পয়গম্বরের নামাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হন আউলিয়া কেরামর নামাইছে মরি গিয়ে গই রহমতুল্লাহি আলাইহি বরফিসিয়াব রহমতুল্লাহি আলাইহি ফরমাতে 24 ঘন্টার মধ্যে হনকবা দিন পুরা জীবনত হন একটা দিন 24 ঘন্টা সুন্নত তরিকায় হারাইও, গুণামুক্ত জীবন হারাইও, ইবা গোয়াকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হওয়ার সময় হারাইও। সুবহানাল্লাহ। বাইন নয় হতে পারিবে তো ভাই? আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরা দিয়ে বড় ডন নেমত, আরা পবিত্র হইবলা দিয়ে দে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে হন না সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। হনে গিয়া যদি জবিনতা আইনে আল্লাহ পবিত্র রসুল গান দে, হন না আল্লাহ পবিত্র দিয়ে আমরা কি দে রসুল গান দে। ইবা মানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর টাংনা ঘর ভাষা, উকিয়ার ভাষা, চট্টগ্রামের ভাষা। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। হন না আল্লামাহুল বয়ান। বয়ান মানে বলে বাকশক্তি। বাকশক্তি মানে আল্লাহ ফরমাদ বান্দা আই আল্লাহর জিকির করি বললাই, আই আল্লাহর তসবিহ তাহলিল করি বললাই, তোরাই বাকশক্তি দান করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহর পয়গম্বর বেন ফরমাদ আমার উম্মতর মাইয়া ফমরতোয়া। সকালে আবার বিকালে যদি 100 বার যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা তোমরা দিতে পারো, ফজরের নামাজের পরে যদি 100 বার যদি আল্লাহ পবিত্রের ঘোষণা দিতে পারি, মগরিবের পরে যদি আল্লাহর বান্দা 100 বার আল্লাহ পবিত্র দিয়ে আমার ঘোষণা দিতে পারি, 24 ঘন্টার ভিতরে যদি মানুষই বা মারা যা, আল্লাহ তাআলা আসমানত ডিক্লার দেও মুসলমান বান্দা তুই আর নাফাক নাই, তুইও পবিত্র। বুঝে না বললাম? বুঝে নেওয়া পারি। আল্লাহ ফজরত আর সকাল আর বিকাল দৈনিক 100 বার দৈনিক 200 বার যদি আই আল্লাহরে পবিত্রতার ঘোষণা দিস দয়, 24 ঘন্টার ভিতরে যদি তুই মরে গেলে আসমান তুই আই আল্লাহ ঘোষণা দিও তুই আর নাফাক নাই, তুইও পবিত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে তো ভাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 80 বছর হয়ে গেল, 90 বছর হয়ে গেল, এতদিন পর্যন্ত আল্লাহর বান্দা সুবহানাল্লাহর কেন মানি না জানিলাম। ও আল্লাহর বান্দা দাড়ি মুস্তাহিনা সাধু গিয়ে গই এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহর মানি টান না পাইলাম, এখনো পর্যন্ত আল্লাহু আকবারের মানি না জানিলাম। আল্লাহ ফরমাতে ফাসালু আহলাজ যিকরি ইন কুনতুম ফাসালু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও বান্দা তুই যে জিনিস না জানোস, এই জিনিস যারা জানে তারার কাছে যাই না ফুসাল্লাহ। আমিও সুন্নার মতন সাধুর তো নাই না ফুসাল্লাহ। উজুর সুবহানাল্লাহর মানে কি, আলহামদুলিল্লাহর মানে কি, আল্লাহু আকবরের মানে কি? সুবহানাল্লাহ সত্তর নেমত আল্লাহর দান করছি। আল্লাহ ফরমাদ বান্দা দুনিয়ার মধ্যে তোরে ফাটাই, দুনিয়ায় আন কেন গুনার জায়গা কেন গুণ হয়ে যাইব গই, অটোমেটিক গুণ হয়ে যাইব গই। ওই তো গত্য না চাইলেও গুণ হয়ে যাইব গই। গুণা যে তুই তোর সুখ যেতে না ফাঁকু গিয়ে গই বান্দা, সুখ গুণা করলে সুখ না ফাঁকু যায় গই, মুখে গুণা করলে মুখ না ফাঁকু যায় গই, খানে গুণা করলে খান না ফাঁকু যায় গই। আল্লাহ বান্দা আবার না ফাঁক যায় তো গিয়ে গই। তোর শরীর আমার পবিত্র বানাই বেলায় আমি কেন জিকির দান করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকির হক পাকিস্ত সোহ পাকি রসিদ, জিকির হক পাকিস্ত সোহ পাকি রসিদ, রক্ত বরবন্দ বেরু হায়দ ফলিদ। ও নালা ও খাল ডেরেন ফানি যাতে ডেরেন নেই না, ডেরেনের মধ্যে নুরানি মক্তবর হলে এরে বই ফাহানা গুজো লালগুড়ি বেলে ইয়ে ফাহানা করি। জমিনের মালিক গিরুসা আইনে মৌতুন সারি বিসাদের জোর আমাদের নুরানিয়া জোর ফাইন তো ডেরেন লালগুড়ি বেলে ফাহানা করি। মৌতুন সাহেব কত চিন্তা নগুজ সগুরা মেশিনের ফানি যেতে ঠিক চালু করে দিবে,
মেশিন যাতে ফানি যাতে চালু করে দিবা ড্রেন বাই যাতে ফানি যাইব ফাহানা থাকবে না এখান না মাথা ভাই ফাহানা যায় ড্রেন গুড়া আগে ওরা পরিষ্কার করে ফেলাইব আর শুধু ড্রেন পরিষ্কার করে না ফানি দিন যাইব ইন পবিত্র ফানি ই লোক উজু বানিয়ে তারিবা মুগে মুসলমান দুস্তা বাবল আল্লাহর বান্দা গীবতের গুনাহ করতে করতে মিছা কথা কইতে কইতে মুখ নাফা করে ফেলাই সুগে জানার গুনাহ করতে করতে সুগের নাফাক বানিয়ে ফেলাই জিকির হক পাকিস্ত জহ পাকি রসিদ রহত বরবন্দদ বেরো হায়দ পলিত যেতে জিকিরের মেশিন যেতে আরম্ভ করে দিবা সুবহানাল্লাহ 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 ভাইয়ারা তো জিকিরের কি নাম হল নগরী ও মুসলমান দুস্ত বাবল বাবল মুরব্বিয়ল হযরত আল্লাহু আকবার কাসেম না নবী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত শাইখুল হিন্দ ও মুসলমান মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি হযরত রশিদ আহমদ গুনগুহি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বড় বড় উলামায়ে কেরাম ও মুসলমান সৈয়দ তায়েফা খাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হইল মুহাজির মক্কি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি শশম ফাস ছয় জামাত পর্যন্ত লেখাপড়া করতেছে আর শাইখুল ও মুসলমান ফকিহুল হিন্দ রশিদ আহমদ গুনগুহি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের এত বড় বড় আলেম ও মুসলমান দ্বিতীয় নম্বর দারখনি জ্ঞান আছিল কাসেম নানতি বড় বড় আলেম ও দুস্তা বাবাল এই জমানার মধ্যে দারখনি জ্ঞান আছিল এত বড় বড় উলামায়ে কেরামল বায়াত হইতে ছজামাত পর্যন্ত ফন্না পর্যন্ত সৈয়দ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির হাসে যাই এবার মানুষ হলো ফুসাল্লাহ দো হাজী ও রশিদ আহমদ গুনগুহি রহমাতুল্লাহ আলাইহি ও কাসেম নানতি অনারা এত বড় বড় আলেমের জাহাজ অনারা কা হযরত ইমদাদুল্লাহ সাহেবের হাতে বায়াত হইলাইবা তো আলেম ন ও আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ সসম্পা আল্লাহ আল্লাহ কাফিয়া পর্যন্ত মানুষ অনারা তার কাছে কা বায়াত হইলেন শাইখ আল্লাহু আকবার হযরত রশিদ আহমদ গুনগুহি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিতে হদা ভাই বায়াত হই দে জিকির শিখিবাল্লাহ জিকির শিখিবাল্লাহ জিকির শিখিবাল্লাহ হ হ হ হ কি শিখিবাল্লাহ নামাজের কা হ কি শিখিবাল্লাহ জিকির শিখিবাল্লাই ও মুসলমান দোস্ত বাবার জিকির আবার শিখি করা পড়িব না বন্দুক খোদা আবার জানিয়ে না মারা পড়িব না ট্রেনিং দেওয়া পড়িব না ফল্লা হয় কেলার ভাই হ্যাঁ বন্দুক মুসলমান এলেন যে বেরেঙ্গান দোস্ত বাবল বড় বড় কেমান অস্ত্রর শিখিয়ে না মারা পড়ি নাকি আন্দাজিয়া শিখিয়ে না মারা পড়িব মুসলমান দোস্ত বাবল বাইল মুরব্বিয়ল আমি খানন্দ খারদম নাম পাহাক ই আসর নকুনদ নবহত এসকনাক ই আসর নকুনদ নবহত এসকনাক গুলিতে আছে মুসলমান ফেজত বন্দুকটা আছে খান্দত বন্দুক করে খান্দত গুলি ফেজত দুশ্মন সামনে হদ হতে বন্দুক তুন লাড়াছাড়া করের এনে ফেজুত তুন যে ফুতুন গুলি লই যদি মেলা মারো গুলি ফুরিব না হ না দুস্তা বাবল দুশ্মন মারা যাইব না আর এক কান মিনিট যদি সময় করি গুলি কেন হল্লা বন্দুক পা কেন কুলি যদি ভিতরে ঢুকাই দি ঠান দিলে মুসলমান ডুট করি ঘুরি দুশ্মন কেন মারা যাইব না যাইব হ ও আল্লাহর বান্দা বায়াত মরি দইনে হ হ হ হক্কানি হন্না হক্কানি রব্বানি ফিরোর খাতুম মধ্যে বায়াত মুরিদ এনে জিকির করন মানি মুসলমান দুস্তা বাবল ফেজত লই এনে বন্দুক গুলি মেলানো মারন গুলি বা বন্দুকের ভিতরে দিয়ে নে মারিলে যেন আল্লাহর বান্দা দুশ্মন কেন মারা যাইব আমি আনন্দ খার দম নাম পাক আমি আনন্দ খার দম নাম পাক ই আসর নকুন নবহত এসকনাক হযরত মোল্লা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে বায়াত মুরিদন সারা হক্কানি রব্বানি ফিরকান হল্লা ধরন সারা তুমি কোন গা আল্লাহর ওলিরে মুরব্বী মানুষ সারা তোমার মন মতে তোমার মন রক্ষা যদি তুমি কেন হল্লা জিকির আজকার কই জয় বন্দুকের ভিতরে গুলি দন সারা ফেজতন গুলি মাঝে ফান হইব খাম নইব ফুরিব খাম ন ফুরিব খামন হইব কিছু সোয়াবর মালিক হইম ও মুসলমান মুরব্বী সারা অনর কিনা মন শিখিয়ে নে যেন মনে হয় গুরু যদি জিকির করছি হয় ও আল্লাহর বান্দা কিছু সোয়াবর মালিক হইম কিন্তু সোয়াবিন লই এনে মতর গাঠি ফারাই নেবে খবরের গাঠি ফারাই নেবে হাসর মাঠ ফারাই নেবে
জম শয়তান এক ডাবকা দিয়ে থাপ্পড় দিয়ে শয়তানের থাপ্পড় দিয়ে সমস্ত কেন নেকিরে তছনছ করে দিয়ে ফেলাইব শয়তান বোর হয়ে দে শয়তানের তো নফস ইতারা দুজন বড় বড় শত্রু এমন বোর হয়ে দে আর ওনার ইমান আমল নেকি রে মতর গাঠির আগে আগে খবর যাবের আগে আগে ধাক্কা মারি হামলা চালায় তছনছ করি বললা বিয়ের মধ্যে বেড়াতে গিয়ে দুবাইওয়ালা সৌদি আরবওয়ালা জিতা জিতে দিয়ে অত বিয়ে আয় তোমালে কত লেখা না করি তাই চাই তুলি আর বিয়ে হতে চাই তুলি হতে আয় তোমালে কত দইলা নাস্তানি বাড়ি এখান নামাতে 32 ডইলা নিয়ে নাস্তা খডইলা 32 ডইলা ইবা বলে 33 ডইলা গুজে খানা গুস্তরা রাইন দিয়ে গুস্তরা বুন্নি মাছরা রাইন দিয়ে মাছরে বুন্নি নগর যখন খানা নাই খানা খডইলা 33 ডইলা নাস্তা নিয়ে যখন খডইলা 32 ডইলা কিছু তো আল্লাহর বান্দা দুষ্ট হবে বল দুনিয়া খাতের মধ্যে কিস ফুরাইয়া এবার যেতে উড়ানোর মধ্যে টাঙ্গিনার মধ্যে গেড় উত্তর ঢুকে গই ঢুকনোর ভারে দোনটা হতে উঠবো উত্তরটা হতে উঠবো এনে কেলুব ভাই বাগ্যা বাগন নাম কুদুয়া গাউরি ঘুরি এই কিনা বিয়ে রে দূরে তো ভাই ঘুরছে দিবে দিয়ে দুনিয়া লাইয়া বিয়ের ফেডর ফাহানা ডরে বিয়ের ফেডর ফাহানা ডরে ডাবর বানিয়ে গিস কি দূরে লেনে দেয় কি দূরে কুত্তা ঘুরে কি দূরে লেন দে কুত্তা ঘুরুন আবার আর বাদামে শাকুর চাই এই বিয়ে মুসলমান যাতে কুত্তা ঘুরে দূরে লেনে দূরে ডাবর তুন দুয়া কুত্তা ঘুরে বিয়ের হাতে নাস্তা আছে বিয়ের কাছে নাস্তা আছে ও আল্লাহর বান্দা কেন আল্লাহু আকবার বহুত উল্লা নাস্তা আছে কুত্তা কুইরের ইচ্ছা হইল দে সম্মান করে দে নয় স্বাগতম জানাত দে না এখানে মাতে নাকি কি চিনি বললা কি সারি বললা ও আল্লাহর বান্দা দোস্ত বল দুশ্মন তো আজ নসিনি আল্লাহু আকবার আল্লাহর বন্ধ হলে দুশ্মন চিহ্নে দে দুস্তাবা বলো আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করছি নফস সহিতা যদ করিমা রাহেমন হর নফস সহিতা যদ করিমা রাহেমন রহমত বাসদ সভাত হেমন আল্লাহ বড় বড় শত্রু দোয়া উগলে নফস আর গুলে শয়তান নফস মানে মন আর ভাষা মানে নফস মানে কি মানে নহ না হজরত তুই এনে উদ্দীপুর দে তোর মনাজি কাছা থাকি হই এঙ্গে নামাতে তুই এনে উদ্দীপুর দেছা তোর মনাজি কি থাকি হই এই মন জিবা কাছা থাকি ঘর ওমা উবরিউ নফসি ইন্নান নফসা লাম্মারাতুম বিসু যেই মন মুসলমান এখন কাছা থাকি হই সুগে গুণা করতে মনে হয় মুগুতন গিবত করতে মনে হয় খানতন গান বাজানা করতে মনে হয় তইলে বুঝা ফুরিব এই মন এখনো পর্যন্ত কাছা থাকিয়ে গই এই মন এবারে মুসলমান বানাই পাল্লার দুনিয়া ফাটাইয়ে দেবো আল্লাহর বান্দা মাতো দুনিয়ার ফা পর্যন্ত আমার জাহের মুসলমান হইয়ে জুব্বাইয়ে টুফিয়ে ফরিয়ে টরিয়ে বে জাহের হুদি মুসলমান কিন্তু আমার ভিতরে যদি নফসা কাফের তা যায় গই খুদার কসম মতর সাকরাতর অবস্থার মধ্যে কলমা বাইর হইতে নদিব দৌলতার ওদি কিবরারা দৌলতার ওদি কিবরারা ইয়াফুজু কুনত নফস কাফের কুহুরারা তলকি কুনত নফস কাফের কুহুরারা তলকি কুনত রান্দা শুধু ইবলিস ওয়াজ মুসতাকবিরি গস্ত মকবুল আদম হাজ মুসতাগফিরি শয়তান কাফের শয়তান ডর করে শয়তান আবার শয়তান কাফের শয়তান কাফের ফরো আবা ওয়াস্তাকবারা ফরন না আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফরন না শয়তান দিয়া কাফের দিয়া দলিলাম দে আল্লাহ দে আবা ফরো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ও মুসলমান কাফের যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করে ও মুসলমান হনুবে হিন্দু বড়ুয়া খ্রিস্টান যদি আইনে কলমা পড়ি মুসলমান হয়ে যায় ও মুসলমান জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফের মধ্যে কেন আল্লাহ ঘটনা নিয়ে দেয় এই শয়তান এখনো যদি নত শিকার হইয়ে নে আদম আলাইহিস সালামের কবরের মধ্যে যদি যাই সইদা করে আদম আলাইহিস সালামের কবর যাই যদি গুজরিয়ে খান্দিয়ে যদি সইদা দেয় আল্লাহ
এতদিন পর্যন্ত আল্লাহ এটা ন ভাই ন বুঝি আল্লাহ তোমার লোক গদ্দেরি গুজি তোমার লোক কেন বেউ ভাই গুজি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হলো রে গুনাম মাঝে ডুব মারাই রাখি আল্লাহ এখন আত্ম বুঝুন হতেছে আমি সৌদা দিলাম আল্লাহর সম্মানের সৌদা দিবে তুমি আরে দিতে হইলা ইবে এখন আয়া তোমার খবরতা আইনে সৌদা দিলাম আল্লাহ দয়া করি মেহরবানি করে আর একখানা করে মাফ করি দিয়েছে না এক কিতাব মাঝে লিখে দে ঘটনা মুসলমান শয়তানও যদি এখন খান্দি গুজরি মাফ চাইলে আল্লাহ শয়তানেরও আল্লাহর বান্দা মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ না হইবা না রামদাস দেবে লিসবাজ মস্তকবেরি গস্ত মকবুল আদম হাজম মুস্তাগফিরি যেই নফস তুন গুনাহ ফরানো খুঁজে যেই নফস মনতুন আল্লাহর বান্দা গুনার খামের মাঝে জড়িত তো মনে হয় এই নফস বলে কাফের এই নফস বলে কাফের এই নফস এবারে যতক্ষণ পর্যন্ত আই অনেক মুসলমান বানাই না পারি উদ্দি মাথা তুলে না ফা পর্যন্ত জুব্বা হাড়া রুবা কেন দিল নই আল্লাহর বান্দা ও মুসলমান দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর না রাইলে নইব ভিতরে আগে নফস এবারে কলমা পড়াই মুসলমান বানা করিব হদ এই নফস এবারে কেন করি মুসলমান বানাইবা আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেতে বেশি 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 জিকির করিবা জিকির করতে 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 আল্লাহু আকবার এনাকার সময় আইব এই নফসই তো কলমা পড়ি মুসলমান হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর বান্দা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক নম্বরের আজল্লা খলিফা চিশতিয়া তরিকার ওদুস্তা বাবুল মুরব্বি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রথম খলিফার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হদে খানা কাম্মা দে তো বড় বড় করে জিকির করে দে তো না তুমি জিকির বাইনর মাইকম মাইদে সুদ্দুয়া স্পিরিকারের মধ্যে সুদ্দুয়া গান অরণের মধ্যে বড় বড় করে জিকির করে দে তোমার মুগুদি জিকির চালুনর হদে ইয়া তো মানুষ ব্যাগুনের দামাক আর কেন ঠিক আছে ব্যাগুনের খান ঠিক আছে ব্যাগুনের মুখ ঠিক আছে ব্যাগুনের ব্রেন ঠিক আছে ব্যাগুন সুস্থ অসুস্থ নয় মতের আগুদি ও মান্য আমিরুহ নুনাক্কিসুহু ফিল খালক মতের আগুদি কেন জিনিস নেমত আল্লাহ তাআলা খারি লই যাগই ও আল্লাহর বান্দা কি আর খান লই যাগই কি আর মুসলমান কেন জিব্বা জুবান ভাষা লই যাগই কি আর সুখ লই যাগই আন্দা করি ফেলা কি আর অর্দঙ্গ মারিয়ে মুসলমান দুলা বানাই ফেলা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ফরমার যারা তুন বড় বড় করে জিকির গরনের দ্বারা খনিকা বড় করে জিকির কইছে মাইকুম মধ্যে কোন আলেমে খানে কামাদি ফির সাহেব একবার জিকিরের আওয়াজ দিয়ে হন মুরিদ হলর মুগুদি যদি আওয়াজ কাহ জারি নমদ হয় হদি তার বগুনস্ত সুস্থ আছে সুস্থর অবস্থার মধ্যে মুগুদি কলমা জারি নর যে তো সুস্থ যাইব গই মতার আজ্ঞান তো সাইরে রাগতন বরফির সাহেব আব্দুল কাদের জিলানী আইনো তলকিন দিলে এবার মুগুদি কলমা বাইর নইব ও মুসলমান দুস্তাবাবল আল্লাহু আকবার দুবাই ময়দানের একজন হদুজুর নম্বর গাজন আর শাহ উডিয়ার মানুষ আই মাসুর ভিতর করে দেই শিও মহনকে মাহফিল করে ইমাম হইতে পার বালা না নম্বর দিলাম মাসুর ভিতর দেশত গিয়ে মাসুর পরে আর ফোন দিয়ে বড়ু মুজরের মাহফিল দিল রাতিয়া ওয়াজ করি রাতিয়া তারত তাকিলাম সাইদ রাত 3টা বাজে রুমুকাতুন আওয়াজ আইয়ে দে ফালিশ 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 আমি 4:30 বাজে 3টা না 3:30 বাজে উড়িয়ে না বই না আল্লাহ 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 আমার রুমের ভিতর তো আওয়াজ আইয়ে দে আল্লাহ 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 আর ফাঁসর মধ্যে আওয়াজ আইয়ে দে ফালিশ ফর ফর ফালিশ 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 ফজরের নামাজ দোয়া পড়ানোর বাদে মালিক ফরে নাস্তা খাইতে বলে না কইতে বদ্দা খান হতই আজিয়া রাতিয়া কি নাম হয় এই অনরার এই রুমের ভিতরে আর যে রুমের জায়গা দিন ফাঁসরতি রুমের ভিতরে এটা মুচ্চার রোগা রাতি আসিল নাকি মুচ্চারিবা কি অনর বিয়ে নাকি আর কি জুতা ফালিশ করে দুটো মানুষ আসিল নাকি রাতি আর একবার ফালিশ ফালিশ করে হদুজরিবা আমি দুবাইওয়ালা মুচ্চার নয় ইবজুরা এগরের মালিক আজিন নালিল্লা মাবগুরি দিওন আজ মুস্তার বলিটা আজি তখন সারা রাতবার ফালিশ ফালিশ কে গুলিয়ান হদুজুর সারা রাত ন দিনত গুম গিল আন মুগুদি ফালিশ বাইর হয় ন থেকে দিনত গুম গিল আর চট্টগ্রাম ঠান্ডা পড়বার ওইবানি হয় আমার গাঁটা ধরে কি হয় কি ওইবানি হতো না ওইবানি মানে বেজির মানে মানে হতাতে وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।